ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে 16ই মাঘ 1352 সাল বুধবার শ্রী ঠাকুর প্রাতে মাতৃমন্দিরের বারান্দায় বসেছেন। শরৎ হালদা, শৈলেশ ব্যানার্জি, উমা বাগচি, শৈলেন ভট্টাচার্য প্রভৃতি আছেন। শরৎদা প্রশ্ন করলেন, কত রকমারই বীজমন্ত্র আছে আমাদের নাম নিয়ে, সে সবই কি পূরিত হয়? কত জনের, কত সম্প্রদায়ের, কত রকমারি ধারণা, নামেরও আবার কত রকমারি। প্রত্যেক পন্থী কি এই নামের মধ্যে তাদের সার্থকতা খুঁজে পাবে? এর সঙ্গে তার সম্পর্ক কি? সেজে ঠাকুর হাঁ পরিপূরণ করে। লক্ষ্য ক্লিকং জপে কিছু হবে না যদি ক্লিংয়ের মূর্তি না পায় এবং তাতে অনুরক্ত না হয়। তাই গুরুর অত প্রয়োজনীয়তা। সব বৈশিষ্ট্যের মূল তাৎপর্য যার উপর দাঁড়িয়ে যা কিছুর উদ্ভব, তাই আছে এই নামে। একে বলা যায় সর্ববিচাত্মক নাম। এতে প্রত্যেকেরই কাজ হবে। এর মধ্যে সব কিছু মিশে যাচ্ছে। এটা পরিপূরণী এবং পরিপোষণী। কারোর সঙ্গে দ্বন্দ্ব নেই। লোহার লাইন, লোহার ডান্ডা, লোহার পাত্র ইত্যাদি নানা আকার হতে পারে, কিন্তু লোহাই হলো সবার মূলে। শরৎদা, বিনাশায় চ দুষ্কৃতম মানে কি? সত্যি কি তিনি দুষ্কৃতকারীদের বিনাশ চান? আর ধর্ম স্থাপনই যদি করে যান, তবে এত শীঘ্রই বিপর্যয় আসে কেন? শেষ ঠাকুর, যারা তাকে মানে না, গ্রহণ করে না, তার সঙ্গে বিরোধ সৃষ্টি করে চলে, জীবনের বিধিকে যারা অবজ্ঞা করে, পারিপার্শ্বিকের জীবন যারা অসম্ভব করে তোলে, তারা অমন করেই বিনাশপ্রাপ্ত হয়। বিনাশের বিধিকে যারা মেনে চলে, তারা বিনাশই পায়। যেমন গীতায় আছে, তারা আগেই মরে আছে। তুমি কি করবে? আর ধর্ম তখনই সংস্থাপিত হয় না। সংস্থাপনের বীজ তিনি দিয়ে যান। আমরা যতখানি তার ভিতরে বাইরে সংস্থাপন করি, ততখানি তা সংস্থাপিত হয়। ভগবান মানুষকে বাদ দিয়ে নন, তিনি যে যা কিছু হয়েছেন। তাই মানুষ যদি তার সঙ্গে সহযোগিতা না করে, ধর্মকে বিকৃত করে ফেলে, তাতে আবার আসতে হয়। মানুষ ভালো মন্দ যাই করুক, তার করার ত্রুটি নেই। তিনি যা করেন তার ক্রম এবং ধারা ঠিক আছে। শরৎদা, আপনি বলেন বৈশ্যের বিশ্বাসঘাতকতায় এদেশে বিপন্ন হল, ক্ষিপ্র ক্ষত্রিয় কি তা রোধ করতে পারেনি? আবার বুদ্ধদেব দশাবতারের একজন হয়ে বর্ণাশ্রম প্রতিষ্ঠার যে সাহায্য করেছেন, তা তো মনে হয় না। বরং বৌদ্ধ ধর্মের প্রভাবে তো বর্ণাশ্রম শিথিল হয়েছে। শ্রীজি ঠাকুর, পেটকে অবসন্ন করে মাথার অনুশীলন করা যায় না। বৈশ্য বিশ্বাসঘাতকতা না করলে লাখ ব্রাহ্মণও বিশ্বাসঘাতকতা করে কিছু করতে পারত না। বৈশ্যের উপর দাঁড়িয়ে সমাজ। বৈশ্য গেলে রাজাও থাকে না, ব্রাহ্মণও নষ্ট হয়। মাঝে সামগ্রিক দৃষ্টিসম্পন্ন ঋষিরও অভাব হয়েছিল। চাণক্য যখন আসলেন, তার ফলে হলো চন্দ্রগুপ্ত। আবার এসেছিলেন শঙ্করাচার্য, তাকে বলে প্রচ্ছন্ন বুদ্ধ। শঙ্করাচার্য হিন্দু সমাজের কল্যাণ চাইলেও মায়াবাদী হওয়ায় তিনি জাতির ভিতর বীর্য, বাস্তববোধ ও কল্যাণ কর্মের প্রবাহ সৃষ্টি করে সমাজ সংস্কৃতির পথ দেখাতে পারেননি। আর বুদ্ধদেবকেই চেয়ে অনেকখানি বিকৃত করা হয়েছে। আমি তো শুনেছি তিনি কুলাচার ও বর্ণধর্মের পরিপালন কথাও বলেছেন। ভালো করে খুঁজে দেখবেন। লোক কল্যাণের জন্য তিনি এসেছিলেন, তিনি তার পরিপন্থী কিছু বলবেন এ আমার মনে হয় না। কোন প্রসঙ্গে তারা কোন কথা কন তা না বুঝে আমরা অনেক সময় তালগোল পাকিয়ে ফেলি। ইতিমধ্যেই ভবানী সাহাকে দেখে হেসে জিজ্ঞাসা করলেন, কিরে, কি খবর? ভবানীদা, ভালো। সেজে ঠাকুর, ফাঁক মতো আসিস, তোর সঙ্গে গোপন কথা আছে। শরৎদা, আমরা বরং এখন উঠি। সেজে ঠাকুর, না, এখন উঠে কাম নেই। ওম ভেঙে যাবে নে, ওকে পরে কবে নে, পাছে ভুলে যায়, তাই কয়ে রাখলাম। ও যদি নিজে থেকে আসে তখন আর ভুলবো না নে। ভবানীদা, আমি ফাঁক মতো আপনার কাছ থেকে শুনে নেব। সেজে ঠাকুর, সেই ভালো। শরৎদা, সৎসঙ্গের সঙ্গে সৎসঙ্গ যুবসঙ্গের সম্পর্ক কি? সেজে ঠাকুর, ওটা হলো সৎসঙ্গ প্রতিষ্ঠানের সহকারী। ওদের প্রচেষ্টাকে যথাযথ সুযোগ দেওয়া উচিত। তাই রাজনীতি যা জনসাধারণকে পোষণ দেয় বাঁচতে বাড়তে, আমাদের ততটুকু রাজনীতি যতটুকু আমরা বেষ্টিকে পোষণ দিচ্ছি।
আদর্শমুখী হয়ে বাঁচতে বাড়তে আদর্শ ত্যাগ করলে কিছুই থাকে না। সৎসঙ্গ যুবসঙ্গের বাইরে অদীক্ষিত সভ্য আছে, কিন্তু এখানকার যারা, তাদের চলনা যদি অটুট থাকে, তাদের সঙ্গে ওঠা বসা করতে করতে অন্যরাও বুঝবে এটা চারিয়ে যাবে সর্বত্র। সবই নির্ভর করে নিষ্ঠা ও কৌশলের উপর। রামদাস মৈত্রের জমানোর কথা মনে আছে তো? আমরা সৎসঙ্গ যুব সঙ্গকে আলাদা না ভাবলেই আলাদা হয় না। আমাদের ছেলেপুলেরাই করেছে, ওরা যদি আপনাদের উপেক্ষা না করে, আপনারা যদি ওদের উপেক্ষা না করেন, তাহলেই সামঞ্জস্য হয়। আমাদের কর্তব্য হলো ইষ্টানুগ সঙ্গতির ধাঁচটা বজায় রেখে চলা, সহানুভূতি নিয়ে চলা। এমনভাবে প্রস্তুত থাকবেন যাতে যে কোনো মুহূর্তে যে কোনো কাজের দায়িত্ব নিতে পারেন। দায়িত্ব জ্ঞান উন্নত রাখা উচিত। যদি কারোর কোনো ত্রুটি বিচ্যুতি হয়, তা পরিপূরণ করবার দায়িত্ব কিন্তু আপনার। সামঞ্জস্য আনার দায়িত্বও কিন্তু প্রত্যেকেরই, বিশেষ একজনের নয়। একজন করল না বলে আপনি চুপ করে বসে থাকতে পারেন না। শরৎদা, আগে যে অনেক আদিবাসীর সঙ্গে এবং চীন প্রভৃতি দেশের সঙ্গে আমাদের সংস্রব ছিল, তার ভিতর রক্ত সংস্রব তো হয়েছেই, কিন্তু এর মধ্যে কি প্রতিলোম হয়নি? সেজে ঠাকুর, মনে হয় অনুলোমই বেশি। আপনারা তখন শক্তি সম্বন্ধিত ছিলেন। সমাজের তখন অনুলোম ছাড়া প্রতিলোমের সংস্রব প্রতি একটা ঘৃণাই ছিল। ক্রমে রাজশক্তি শিথিল হয়ে গেল। তাছাড়া সামাজিক শিক্ষা ও শাসনও ঢিলে পড়ে গেল। তাই প্রতিলোম যে হয়নি একথা বলা চলে না। চীনাদের সঙ্গে রক্ত সংস্রব হওয়াই সম্ভব। শুনেছি চীনা মেয়েরা আর্য ছেলেদের খুব পছন্দ করে। শরৎদা, স্বামীজি বলেছেন রামকৃষ্ণদেব ধুলিমুঠো থেকে হাজার বিবেকানন্দ গড়ে তুলতে পারেন। মহাপুরুষদের ইচ্ছা হলেই তো তার কাজের লোক জুটতে পারে। সেজে ঠাকুর, অনেকে নিমন্ত্রিত হয়, কিন্তু খুব কম লোকেই নির্বাচিত হয়। তিনি দেখেন তার গণ না হলে পারবেন না। ঈশ্বরকোটি নাকি বলে, অর্থাৎ অত্যন্ত স্বীকৃতি না হলে এ কাজ করতে পারে না। তার কাজের লোক যে হয়, সে আবার কাজের লোক সংগ্রহের ভার তার উপর দিয়ে নিশ্চিন্তে থাকে না। নিজের দায়েই সে ঢেড়ে ব্যবস্থা করে। শরৎদা, একদিকে নিরাশী নির্মম হবার কথা, আর একদিকে সস্তয়নী সকাম মন্ত্র, এই দুইয়ের সামঞ্জস্য কোথায়? সেজে ঠাকুর, যে কামই থাক, তা যদি ইষ্টার্থে হয় তবে সকাম ও নিষ্কাম হয়ে যায়। সত্তা সম্বর্ধনা কামনা যদি জাগে, তাহলে মানুষ দেখতে পায় নিরাশী নির্মম হওয়া ছাড়া পথ নেই। তার কামনাকে আমার কামনা করে নিলে তখনই হয় নিষ্কাম। তখন সকলের সুখ, স্বস্তি, শান্তি ও সমৃদ্ধির জন্য খাটতে ইচ্ছা করে। সকামের ভিতর দিয়ে আমরা নিষ্কামে যেয়ে পৌঁছি। এরপর শেষে ঠাকুর একজন ধনুকুরের সঙ্গে রকমারি লেপ তৈরির সম্বন্ধে গল্প করতে লাগলেন। ধনুকুরটি বলল, আমরা অত রকম জানি না। শেষে ঠাকুর, জানা ভালো। আগে সব বিষয়ে কত ভালো ভালো কারিকর ছিল, এখানকার লোকে সেসব ভুলে যাচ্ছে। তা কি ভালো? সম্মতা তাজা রাখতে হয়। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।